বিরিয়ানি খেতে ইচ্ছা হয়েছে রাত 12টার সময়, কিন্তু আমার বরমশাই তো বিরিয়ানি খাবেই না, সে খাবে নর্মাল ভাত। আর তাই ওকে জোর তো করতে পারবো না, তাই নিজের জন্য বানাবো বিরিয়ানি আর বরের জন্য বানাবো ভাত। এই রাতের মধ্যে এখন কিন্তু 12টা মতন বেজে গেছে, আর আমি বিরিয়ানি কিন্তু একদম ওই টাইপের বানাবো না, একবারে সবকিছু করে দেবো একদম আখনি টাইপের, তারপরে একদম বিরিয়ানির মতন স্বাদ পাওয়া যাবে। আমার বর না আবার একদম উল্টো টাইপের, আমি যখন যেটা খেতে চাইবো ওর আবার সেটা ভালো লাগে না। আর আমি বরকে কোনোদিন খাবার জন্য জোরও করি না, তাই আমার যেটা ভালো লাগে আমি নিজের জন্য বানিয়ে নিই আর বরের জন্য আলাদাভাবে বানাই। তো এই দেখো আমি এখন তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, টমেটো আর সব রকমের মশলা দিয়েছি, আদা রসুন দিয়ে, তারপর চিকেনটা একটু ফ্রিজে ছিল সেটা দিয়ে তারপর ভালোভাবে কষতে নিয়েছি। আর একটু আলু দিয়ে দিচ্ছি, আলু খেতে ভালো লাগে বলে একটু আলুটা বেশি দিয়েছি। আর এই পুরো বিরিয়ানিটা মানে এই যে আখনিটা করছি এটা পুরোটা আমি নিজেই খাবো, তাই নিজের মতন একটু করছি, একবারে পুরো খেতে পারবো না, আজকে রাতে খাবো আর কালকে সকালেও আমার হয়ে যাবে, তাই করছি। আর এই দেখো সবকিছু দিয়ে ভালোভাবে একটু কষানো টাইপের করে জল দিয়ে দিয়েছি, যতটা চাল নিয়েছিলাম তার ডবল জল দিয়েছি। তারপরে রোজ ওয়াটার, কেওড়া জল আর মিঠা আতর যেটা হয় সেগুলো অল্প করে দিয়ে দিয়েছি। তারপরে কাশ্মীর থেকে নিয়ে আসা বিরিয়ানি মশলা ছিল সেটা একটু দিয়েছি, আর একটু দিয়েছি সাই গরম মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে, আর ওপর থেকে একটু ঘি দিয়ে ভালো করে মিক্স করে গ্যাসটাকে একদম স্লো করে দিয়েছি। তারপরে এখন ঢাকা দিয়ে রান্না হবে। আর বরের জন্য করে দিয়েছি ছোট ছোট চিকেন পকোড়া, আর সঙ্গে আমার এদিকে বিরিয়ানিটা হচ্ছেও, এটা অল্প অল্প করে আস্তে আস্তে আছে, একদম হয়ে গেছে, আর একটু হবে। আর তারপরে আমি বরের জন্য করছি সোয়াবিন আলু, বর বলেছিল ওর জন্য সোয়াবিন আলু করে দিতে, তাই ওর জন্য সোয়াবিন আলু করে দিচ্ছি, অনেকদিন করিনি তার জন্য। আর এইদিকে আমার পুরো বিরিয়ানিটা মানে এই আখনিটা তৈরি হয়ে গেছে। আর জানো আজকে পুরো পারফেক্ট ভাবে এটা জল দেওয়া হয়েছিল, যার কারণে চালগুলো একদম ঝরা ঝরা হয়েছে। তারপরে করার পরে বরকে বললাম তুমি খাবে, বর বললো না খাবে না, ও আবার খেতে চায় না আগেই বললাম। তারপরে এখন দেখো 12টা বেজে গেছে, এখন আমি একটু পেঁয়াজ কেটে নিয়েছি আমার জন্য, তারপরে এখন এইটা বিরিয়ানিটা মানে আমার বিরিয়ানিটা খাবো, আর এটা আমি এখন অর্ধেক খাবো, মানে পুরোটা তো একদমই খেতে পারবো না, তারপর যতটা খাচ্ছি খাই, আবার কালকে সকালে খাওয়া হবে। আর এখন চাপা দিয়ে রেখে দিলাম। আর এই দেখো আর আলুটা পুরো পারফেক্ট ভাবে এদিকে সেদ্ধ হয়েছে, চিকেনটাও অনেক সুন্দর ভাবে সেদ্ধ হয়েছে, তো সবকিছু একসঙ্গে নিয়ে খেলাম, খেতে অনেক দারুণ হয়েছিল। তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, খেতে অনেক সুন্দর।